এক বিশাল সাম্রাজ্য, একজন ক্ষমতাধর সম্রাট, আর তার অমরত্বের এক অদ্ভুত আকাঙ্ক্ষা। কি হবে যদি একজন সম্রাট মৃত্যুকেও জয় করতে চান? কি হবে যদি তিনি পরপারেও তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি করেন এক বিশাল সেনাবাহিনী? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা চীনের এক বাস্তব ইতিহাস। এক এমন সেনাবাহিনীর গল্প যারা 2000-এরও বেশি বছর ধরে মাটির নিচে ঘুমিয়েছিল। এক নীরব প্রহরী যারা তাদের সম্রাটের সমাধিকে পাহারা দিচ্ছিল। আজ রহস্যবৃত্তে আমরা ডুব দেব সেই রহস্যে, যার নাম টেরাকটা আর্মি। এক এমন আবিষ্কার যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই আবিষ্কারের পিছনে লুকিয়ে আছে অভিশাপ, অমীমাংসিত প্রশ্ন আর এক ভয়ঙ্কর সম্রাটের গল্প। চলুন শুরু করা যাক। গল্পের শুরু 1974 সালের 29শে মার্চ। চীনের শিয়ান প্রদেশের একদল সাধারণ কৃষক খরা থেকে বাঁচতে একটা কুঁয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তাদের শাবলটা শক্ত কোনো কিছুতে আটকে গেল। তারা ভাবলেন হয়তো কোনো পুরনো পাত্র বা কলসি হবে। কিন্তু মাটি সরাতেই বেরিয়ে এলো এক আশ্চর্য জিনিস, মানুষের মুখের আদলে গড়া একটি মাটির মূর্তি। তারা তখনও জানতেন না তাদের এক কোদালের আঘাতেই পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দরজা খুলে গেছে। খবর ছড়িয়ে পড়তেই প্রত্নতত্ত্ববিদগণ ছুটে এলেন। শুরু হলো খনন কাজ, আর ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে আসতে লাগলো একজন দুজন নয়, শয়ে শয়ে, হাজার হাজার মাটির সৈন্য, তীরন্দাজ, পদাতিক সৈন্য, ঘোড়া সওয়ার, সেনাপতি, যেন এক আস্ত সেনাবাহিনী পরকালের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি ছিল জানেন? প্রায় 8000 সৈন্য, 130টি রথ আর 670টি ঘোড়ার এই বিশাল বাহিনীতে প্রত্যেকটি সৈন্যের চেহারা, তাদের চুলের স্টাইল, এমনকি তাদের কানের গড়নও একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ কোনো ছাঁচ ব্যবহার করে এগুলো তৈরি হয়নি। প্রত্যেকটি সৈন্যই যেন এক একজন বাস্তব মানুষের প্রতিকৃতি। কারা ছিল এই মানুষেরা? তাদের কি জীবিত অবস্থায় মডেল হিসেবে ব্যবহার করা হয়েছিল, নাকি সম্রাটের আদেশে তাদের হত্যা করে তাদের আদলে এই মূর্তি গড়া হয়েছিল? রহস্যের শুরুটা এখানেই। বলা হয় বড় কোনো গুপ্তধন বা রহস্যের সাথে অভিশাপ জড়িয়ে থাকে। টেরাকটা আর্মির আবিষ্কারকদের ভাগ্য যেন সেই কথাই বলে। যে কৃষকরা এই অমূল্য সম্পদ পৃথিবীর সামনে নিয়ে এলেন, তাদের জীবন সুখে কাটেনি। তাদের জমি সরকার গবেষণার জন্য নিয়ে নেয়, তারা তাদের ঘরবাড়ি হারান। আবিষ্কারের পর যে সামান্য পুরস্কার তারা পেয়েছিলেন, তা দিয়ে তাদের জীবন চলেনি। আবিষ্কারক দলের প্রধান ইয়াং ঝিপা সহ অনেকেই চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছেন। তাদের অনেকেই ভাবতেন তারা সম্রাটের সমাধিতে ব্যাঘাত ঘটিয়ে এক প্রাচীন অভিশাপের শিকার হয়েছেন। যে আবিষ্কার তাদের হিরো বানাতে পারত, সেই আবিষ্কারই তাদের জীবনে নিয়ে আসে দুর্ভাগ্য। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কোনো অশরীরী শক্তির খেলা? এই বিশাল মাটির সৈন্য তৈরি করিয়েছিলেন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং। তিনি ছিলেন একাধারে বিচক্ষণ এবং চরম নিষ্ঠুর একজন শাসক। তিনিই চীনের মহাপ্রাচীন নির্মাণ শুরু করেন, কিন্তু তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল অমরত্ব লাভ করা। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পরেও তার শাসন চলবে, আর সেই পরকালের সাম্রাজ্যকে রক্ষা করার জন্যই তিনি তৈরি করেন এই টেরাকটা আর্মি। কিন্তু রহস্য আরও গভীরে। প্রত্নতত্ত্ববিদরা যখন সৈন্যরা ব্যবহার করা আসল অস্ত্র, যেমন তীর, তলোয়ার, বর্শা খুঁজে পান, তারা অবাক হয়ে যান। 2000 বছরেরও বেশি সময় মাটির নিচে থাকার পরেও অস্ত্রগুলো ছিল ঝকঝকে, মরিচাহীন। গবেষণার পর যা জানা গেল তা অবিশ্বাস্য। বিজ্ঞানীরা দেখলেন এই অস্ত্রের ওপর ক্রোমিয়াম অক্সাইডের একটি পাতলা স্তর বা প্লেটিং করা আছে, যা মরিচা রোধ করে। এই ক্রোম প্লেটিং টেকনোলজি আধুনিক বিশ্ব আবিষ্কার করেছে 20 শতাব্দীতে, 1920 সালে জার্মানিতে এবং 1940 সালে আমেরিকায়। তাহলে কি করে আজ থেকে 2200 বছর আগে কিন শি হুয়াংয়ের কারিগরেরা এই অসম্ভবকে সম্ভব করেছিল? তারা কি আমাদের চেয়ে উন্নত কোনো প্রযুক্তি জানত, যা সময়ের সাথে হারিয়ে গেছে? টেরাকটা আর্মি তো কেবল শুরু, আসল রহস্য তো এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। এই সৈন্যদের থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে সম্রাট কিন শি হুয়াংয়ের মূল সমাধি, এক বিশাল পিরামিড আকৃতির মাটির ঢিবি যা আজ পর্যন্ত খোলা হয়নি। চীনের প্রাচীন ঐতিহাসিক সিমা কিয়ানের বর্ণনা অনুযায়ী এই সমাধির ভেতরে রয়েছে এক নকল জগৎ।
সেখানে রয়েছে চীনের মানচিত্র, প্রাসাদ আর এর নদীনালাগুলো তৈরি করা হয়েছে বিষাক্ত পারদ দিয়ে। ছাদ তৈরি করা হয়েছে মণিমুক্তা দিয়ে, যা রাতের আকাশের তারার মতো জ্বলজ্বল করে। আর সমাধির চারপাশে রয়েছে মারাত্মক সব ফাঁদ, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। আধুনিক বিজ্ঞানীরা সমাধির ওপরের মাটির স্যাম্পল পরীক্ষা করে স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি পারদের উপস্থিতি পেয়েছেন, যা সীমা কিয়ানের বর্ণনাকে সত্যি প্রমাণ করে। কিন্তু চীন সরকার এবং প্রত্নতত্ত্ববিদরা এই সমাধি খোলার সাহস করছেন না। তাদের ভয়, সমাধি খোলার সাথে সাথে ভেতরের অমূল্য সম্পদগুলো বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যেতে পারে, অথবা ভেতরে থাকা বিষাক্ত পারদের বাষ্প বা প্রাচীন কোনো মারাত্মক জীবাণু ছড়িয়ে পড়তে পারে, যা একবিংশ শতাব্দীর জন্যও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কি লুকিয়ে আছে সেই সমাধির ভেতরে? সম্রাটের দেহ, নাকি এমন কোনো জ্ঞান যা মানব সভ্যতার ইতিহাসকেই বদলে দিতে পারে? টেরাকোটা আর্মি শুধু মাটির সৈন্য সংগ্রহ নয়, এটি এক সম্রাটের অমরত্বের স্বপ্ন, প্রাচীন বিজ্ঞানের এক বিস্ময়কর নিদর্শন এবং এক অমীমাংসিত রহস্যের দলিল। যে কারিগরেরা এই মূর্তিগুলো তৈরি করেছিল, তাদের ভাগ্যে কি ঘটেছিল? কথিত আছে, সমাধির রহস্য গোপন রাখার জন্য তাদের সবাইকে নাকি হত্যা করা হয়েছিল। যতদিন না সম্রাটের মূল সমাধি খোলা হচ্ছে, ততদিন এই রহস্যগুলোর পুরোপুরি সমাধান হবে না। মাটির নিচের এই সাইলেন্ট আর্মি বা নীরব সেনাবাহিনী তাদের সম্রাটের সাথেই সমস্ত গোপন কথা নিজেদের বুকে চেপে রেখে ঘুমিয়ে থাকবে। আপনার কি মনে হয়, সমাধিতে সত্যিই পারদের নদী বচ্ছে? আর এই সমাধি কি কোনোদিন খোলা উচিত? আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। আজকের রহস্যের সফর এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। রহস্যবৃত্ত চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমরা এভাবেই পৃথিবীর সব অদ্ভুত এবং অমীমাংসিত রহস্য আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্যের সাথে। ভালো থাকবেন।